News All India, I wish all the best. নমস্কার, নিউজ ওয়ার্ল্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। ফের সন্দেশখালীতে উদ্ধার অস্ত্র। সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য। কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেশখালীর জেলিয়াখালীর পিয়ারাখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায় জড়ো হয়। দুষ্কৃতীদের হাতে থাকা ব্যাগে একটি ভাঙা বন্দুক ছিল। ওই দুষ্কৃতীরা ছিনতাই ও অসৎ কাজের উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলেই দাবি স্থানীয়দের। এলাকাবাসীরা তাদের তাড়া করে পরিস্থিতি বেগতিক বুঝে ব্যাগে থাকা অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রা সেই বন্দুকটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানায় স্থানীয়রা। আমাদের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি ইমিডিয়েটলি তাদের দুষ্কৃতীদের তুলতে হবে, আর না তুললে আমরা এই জনগণ বৃহত্তম আন্দোলনে যাব ভারতীয় জনতা পার্টির পক্ষ হয়ে। হাওড়া ময়দান থেকে কলকাতা মেট্রো চালু করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। হাওড়া স্টেশন থেকে ইতিমধ্যে সাঁতরাগাছি পর্যন্ত মেট্রো রেল কিন্তু তিনি স্যাংশন করে দিয়েছেন, এবং সেই স্যাংশন হয়ে এই জায়গাটা শুধু কেবলমাত্র সাঁতরাগাছি নয়, এটা আমরা পরবর্তী সময় আবেদন থাকবে, এটা একদিকে ধুলাগড় পর্যন্ত চলে যাবে এবং আরেকদিকে বেলুড় মঠ পেরিয়ে বালিখাল পর্যন্ত যাবে। অর্থাৎ আমাদের এই যাতায়াত ব্যবস্থা এটা দুর্বিষহ করে তুলেছে বর্তমানে জঞ্জাল নগরীতে। সেই জায়গায় একটা পরিবর্তন নয়, অনন্য সাধারণ পরিবর্তন নিয়ে আসতে চলেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। রাজ্যপালের তো পদত্যাগ করা উচিত। রাজ্যপাল এডিট করে রাজভবনের ফুটেজ দেখিয়েছে। আমাকে এখন রাজভবনে ডাকলে আর যাব না। সপ্তগ্রামের সভা থেকে রাজ্যপালকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার কি দোষ আপনি বলুন? আমি তো জানি না ঘটনা পুরো। বলছে দিদিগিরি নেই চলেগা। আমি বলি ও তো সচ है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा। लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। Who are you to torture the women? কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে, পুরোটা দেখিয়েছে। কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে। কোন একটি প্রেসই আমায় দিয়েছিল, যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে। এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম পেন ড্রাইভ, আরো কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। পুলিশকে কটাক্ষ করলেন আবারও দিলীপ ঘোষ। পুলিশ আর কি করবে, ওই তামেদারি করবে পোষা কুকুরের মতো। এর বিরুদ্ধে এফআইআর, ওর বিরুদ্ধে কেস, এর বেশি কিছু করতে পারে না। আজকে পুলিশের নাকের ডগায় দিনের পর দিন মেয়েদেরকে রাত্রেবেলা পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হতো। পুলিশ কেন করেনি? পুলিশ তাদের চামচা বেলচা করতো, শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত। দিলীপ ঘোষকে শেখাতে হবে না। আমি গেছি ওখানে, তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি আজ কত মায়ের দুধ খেয়েছি, আর কেউ ঢুকতে পারেনি। কি চলতো আমরা জানতাম, সেটা এক্সপোজ হয়েছে। এদের দম নেই শাহজাহানরা তার চামচাদের গায়ে হাত দেয়। যেমন এখানে দুর্গাপুরে, বর্ধমানেতে এখনো কিছু দাগি আসামি, ক্রিমিনাল, তারা টিএমসির নেতা, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, তারা জামিন নেয়নি, তাদের গায়ে পুলিশ হাত দেয় না, আর আমাদের রেলি আটকাতে আসে। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার
মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। উড়িষ্যার জনসভা থেকে হুঙ্কার নরেন্দ্র মোদীর। हिंदुस्तान ने मन बना लिया है कि इस बार एनडीए 400 पार करने वाला है। इस चुनाव में कांग्रेस को लोकसभा की कुल संख्या के 10% चाहिए मान्य विपक्ष बनने के लिए। कांग्रेस वाले जरा कान खोल करके सुन लीजिए, ये देश ने तय किया है। ये 4 जून को आप देखेंगे कि कांग्रेस इस देश में मान्य विपक्ष भी नहीं बन पाएगा। वो 50 से नीचे सिमटने वाले हैं। जामीन पे विस्फोरक केजरीवाल। एक बेहद खतरनाक मिशन चालू किया हुआ है प्रधानमंत्री जी ने, बहुत ही खतरनाक। उस मिशन का नाम है वन नेशन वन लीडर। देश के सारे नेताओं को खत्म करना चाहते हैं मोदी जी। जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे और जितने बीजेपी के नेता हैं उनको सबको निपटा देंगे, उनकी राजनीति खत्म करते जाएंगे। विपक्ष के अंदर आज केजरीवाल को जेल भेज दिया, हेमंत सोरेन को जेल भेज दिया, ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया, स्टालिन के कई मंत्रियों को जेल भेज दिया। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टालिन साहब जेल के अंदर होंगे, पिनरई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे, जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो, 2 महीने के अंदर उत्तर प्रदेश का मुख्यमंत्री बदल देंगे। योगी आदित्यनाथ की राजनीति खत्म करेंगे, उनको भी निपटा देंगे। यही तानाशाही है दोस्तों। वन नेशन वन लीडर ये चाहते हैं, एक ही तानाशाह इस देश के अंदर बचेगा, एक ही तानाशाह इस देश के अंदर बचेगा। 140 आज मैं आप लोगों से भीख मांगने के लिए आया हूं, 140 करोड़ लोगों से, 140 करोड़ लोगों से भीख मांगने के लिए आया हूं। मेरे देश को बचा लो, मेरे भारतवर्ष को बचा लो, मेरा भारत बहुत। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। জাহানাবাদে তেজস্বী যাদবের র্যালি। প্রচুর সংখ্যক মানুষ ভিড় করেছিলেন এই র্যালিতে তেজস্বী যাদবের বক্তব্য শোনার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। গোড্ডা লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশিকান্ত দুবে জমা দিলেন মনোনয়নপত্র। ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশিকান্ত দুবে জমা দিলেন মনোনয়নপত্র। মনোনয়ন জমা দেওয়ার দিন দেখা গেল দেওঘর জেলার আদিবাসী বহু সংখ্যক মানুষে ছয়লাভ হয়েছে। এখন দেখার 4 জুন শেষ হাসি কে হাসে।
ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরেলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি পেয়েছে বাংলা। কয়েকদিন ধরে বেশ মনোরম আবহাওয়াই রেখেছে দক্ষিণবঙ্গে। কলকাতায় শুরু বৃষ্টি। শনিবার দক্ষিণবঙ্গের 6 জেলায় আগামী 24 ঘন্টায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 2 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে পারে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। শুভরাত্রি। নমস্কার, আমি হিরণ।